أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه কোরআন শরীফের লগে তো রমজান শরীফের বিশেষ সম্পর্ক এবং রমজানেরও কোরআন শরীফের লগে বিশেষ সম্পর্ক। এর লাগে আমরা সাহাব কিবলাই কোরআন শরীফের তালিমর লাগি কেরাতর লাগি রমজান শরীফের মাস্টারে বাঁচিয়ে আনিছেন। আর রমজান শরীফের লগে কোরআন শরীফের বিশেষ সম্পর্ক। সামনে রমজান মাস আর নাকি দা সামনে রমজান মাস আর এর লাগে আমি রমজান সম্বন্ধে সামান্য কথা একটা হাদিস মাত্র হইয়া দোয়া হইলাম। পয়লা জানিয়া রাখো আল্লাহ যে সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন, সব সৃষ্টির এক সমান মর্যাদা দিছেন না, সৃষ্টির মাঝে মর্যাদা বেশম করছেন আল্লাহ। আর আল্লাহ হয়েছেন ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আপনার রবে যা ইচ্ছা সৃষ্টি করেন, যা ইচ্ছা মনোনীত করেন মানে সম্মান দেন, যা ইচ্ছা সৃষ্টি করেন যারে ইচ্ছা আল্লাহ সম্মান দান। আল্লাহ দিন বানাইছেন, রাইত বানাইছেন, এর মধ্যে কোনো কোনো দিন দিয়ে আল্লাহ সম্মানই করছেন। যেমন জুম্মার দিন আরও দিন আছে সম্মানী দিন। রাইত হলোর মধ্যে কোনো কোনো রাইতরে আল্লাহ মর্যাদা দিয়েছেন। শবে কদরের রাইত, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। জুম্মার রাইতরে আল্লাহ ফজিলত দিয়েছেন। মাস হল, মাস সম্বন্ধে আল্লাহ এখন মাসের গণনাটা হইল 12 মাস। মাস হইল 12টা কোরআন শরীফ আছে। তো এই মাসগুলোর মধ্যে কোনো মাসে আল্লাহ বিশেষ মর্যাদা দান করছেন। রমজান মাসে আল্লাহ মাসগুলোর মধ্যে বিশেষ মর্যাদা দান করছেন। عن سلمان الفارسي رضي الله عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعا شهر فيه ليلة خير من 1000 شهر شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعا شهر فيه ليلة خير من 1000 شهر من تقرب فيه بخصلة كان كمن أدى فريدة فيما سواه ومن أدى فيه فريدة كان كمن أدى 70 فريدة فيما سواه هو شهر الصبر والصبر ثوابه الجنة هو شهر المواساة إلى آخر। বহুত লম্বা হাদিস, অতটুক তর্জমা করি আমি দোয়া করলাম। মাহতারাম হাজরিন, সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী। তেন কোন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ তারিখও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সামনে খুতবা দিলা, বয়ান দিলা। তো শাবান মাসের শেষ তারিখ মানে রমজানের মাত্রানে দেখছেন, রমজানের আগের দিন নেন। আপনারা কইছেন না, কিন্তু আমি অনুরোধ করি আর যেহেতু এই চান্দর মাসগুলা আমরা ধর্মীয় এবাদতের লগে সম্পর্কিত, ঠিক না নি? আপনি কি যেসব সময় হজ করতে পারবেন, নির্দিষ্ট সময় আছে। জিলহজ্জার 8 তারিখ মিনাজ যাওয়া, 9 তারিখ আরফাত যাওয়া, 10 তারিখ কুরবানি করা, হাসানি না? শাওয়াল মাসের 1 তারিখও ঈদ করা,
রমজানের 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা আমরা ধর্মীয় বিষয় সম্পর্কিত না নি চান্দর মাসের লগে। গতিকে একেবারে ছোটো থেকে লইয়া বুড়া পর্যন্ত সব এইটা এগুলা শিখন যান, কোনো কঠিন তো নাই, আচ্ছা নানি। এগুলোর লগে আমরা এই চান্দর মাসের লগে আমরা ধর্মীয় আবাদতর সম্পর্ক আছে। আমি তার বললাম, আমি কইয়ার যে সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কন যে হুজুর পাক সাল্লামের শাবান মাসের শেষ তারিখেও আমরা খুতবা দিলা, অর্থাৎ রমজানোর জুড়ে আগর দিন, রমজানোর আগর দিন। আল্লাহ নবী ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন আযীম, তোমার সামনে আইয়া পড়ছে একটা বরকতময় মহান মাস। সুবহানাল্লাহ। ফলে আল্লাহ নবী কথা বাতাইলা যে এই মাসটা সাধারণ মাস নয়, বরকতর মাস আর আযীম মহান মাস। এটা শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ান। এটা এমন এক মাস যে মাসের দিনও রোজা রাখারে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর রাত্রের নমাজরে আল্লাহ সওয়াবের কাম হিসাবে গণ্য করছে। ই রাত্রের নমাজ হইতে বুঝবেন যান তেরাবির নমাজ, খরে হাত পড়বেন। এটা তো কমাইয়া আনি দিয়েছেন 8, তো আপনারা আরও খবর হয়ে যাবে। শিয়া নাম চিনি, শিয়া হল, এটা এক রেখাতেও পড়ে না, এক রেখাতেও পড়ে না। তারা কয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছে 20 রাকাত পড়বার লাগি যে খাড়া করে দিছিলা, কইটা উমরের সুন্নত হয়। দেখতে পারে না তো সাহাবায়ে কেরাম, আমরা মাত্র 7 জন সাহাবি ছাড়া সারা রাত ইসলাম থেকে বার করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আমরা যেটা পড়ি, আমরা কাছে মুসহাফ যেটা আছে, ওইটা পূর্ণ নয়, এটা লুকাই রয়েছে। আরও হযরত আলীর কাছে আছে, হয় নাউযুবিল্লাহ। হযরত আলীর দিল্লার কাছে যদি কোরআন শরীফগুলো থাকতো লুকাইল তখন তৈলে আবার মানুষের জিগাইন যেখানে হযরত আলিয়া প্রকাশ করল না বলে, এটা আবু বকর, উমর, উসমান এনতান ডরে। আচ্ছা ঠিক আছে, দেখো কত বেতন এর বাদে তো আমরা হইতাম হইব তোমার থানে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 4 বছর খেলাফত করছেন, এই সময় তো আর খেরুরে ডরাইবার কথা আসিল না, সেখানে কোনো রিবা হলো না। আচ্ছা নাই গুমরা, একেবারেই গুমরা। তবে শিয়াহল সম্বন্ধে আমরা এককালীন কোনো ফতোয়া দিতাম পারি না, ও কারণে এর মাঝে মারাত্মক ধরনের আকিদাও আছে গুরু মানুষের ইসলামর বাড়া, আর গুমরাহির আকিদাও আছে, বুঝছেন না কথা। একমাত্র জয়দিয়াও হল মোটামুটি আহলে সুন্নতর খান্দাত, আর নাইলে এটা মারাত্মক ধরনের, এটা হয়ে লাভ নাই। এটা পড়ে না, তারাবির নামাজ এক রেখাতে পড়ে না। তা আপনাকে বুঝতে হইব না নিজে 8 রেখাতে আনলেও তবু 8ও রাখছে, 12 রেখাত কমাইছে, হিগে তো একেবারে 20-এর 20 ছাড়ি দিছে, এক রেখাতে পড়ে না। তো দিনও আল্লাহ রোজা রাখারে ফরজ করিয়া দিছেন, আর রাত্রের নমাজরে আল্লাহ সওয়াবের কাম হিসাবে গণ্য করছেন। তারাবির নামাজ হইল সুন্নতে মুআক্কাদা, ফরন যান 20 রাকাত। একটা কথা এর মাঝখানে হইয়া তুই কোনো কোনো মানুষে নাতিরে রোজা রাখতে দিতরা না, রোজা রাখা বালি হয়ে গেছে, রোজা রাখা ফরজ হয়ে গেছে, এর বাদে হই না নাতির বুক উকাই যাব, হই নেন কোনো দাদায়ও হন, কোনো বাপেও হন। নাউযুবিল্লাহ। ও যে তারে ফরজ রোজা থেকে বিরত রাখছেন, খাইল কিয়ামতের দিন আল্লাহ কিন্তু জিগাইবে, তানে ছুটিয়ে যাইতে পারতেন। হ্যাঁ, খুঁজরে বাবু ছুটো রয়েছে, এগো বলে ছুটো রয়েছে, আরে মনে মনে হলে হলে হই না তুকার। হ্যাঁ, এগো ছুটো রয়েছে। তো আল্লাহ দিন রোজা ফরজ রাখছেন, আর হয়েছেন যে তারাবির নামাজের কথা, মানে রাতকর নমাজরে আল্লাহ সওয়াবের কাম হিসেবে গণ্য করছেন। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী ফরমান যে এই মাসটা রাইতেছে, যে রাইতটা 1000 মাস থেকে উত্তম, এটা হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন শরীফ আছে,
লাইলাতুল কদর 1000 মাস থাকি উত্তম। তাফসীরও আছে, যেহেতু আল্লাহ শুধু কথাটা কইছেন যে এই রাতটা 1000 মাস থাকি উত্তম, গুণ উত্তম এটা কইছেন না। গতিকে কেউ যদি কয় যেটা কিয়া 1000 মাস থাকি হাজার হাজার গুণ উত্তম যদি কেউ হয় তো ভুল হইত না। আল্লাহ তো খালি কইছেন 1000 মাস থাকি উত্তম। আল্লাহ নবী ফরমান যে মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু। এই মাসও একজনে একটা নফল ইবাদত করলে যেমন রমজানের বেলা একটা ফরজ ইবাদত, ওটা সওয়াব আল্লাহ বাড়াইয়া দেন। ওমান তাকাররাবা ফিহি, আচ্ছা, ওমান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়াহু। আর যে মানুষের রমজানের একটা ফরজ ইবাদত করলো যেমন রমজানের বেলা 70টা ফরজ আদায়, অত ফজিলত, অত সওয়াব। হুয়া শাহরুস সবরে ও সবরু সওয়াবুল জান্নাহ। আল্লাহ নবী ফরমায়েন এই মাসটা হইল সবরের মাস, আর সবরের বদলা বেহেশত। সবর কথাটা একটু বুঝাই আপনারে। সবর হইল, সবর কোন সময় করি আমরা? সবর মানে ধৈর্য ধারণ করা, নিজের চাহিদার বিপরীতে, আমি যেটা চাই না, আমার চাহিদার বিপরীতে কোনো বিষয় ঘটে যদি, তো ওটার উপরে ধৈর্য ধারণ করা লাগে, সবর করা লাগে। আচ্ছা, আসলে কোনো নেক কাম করা সবর ছাড়া সম্ভব নয়। আপনারা বাড়িতেও পালং আছে না, চকি আছে, বিছনা আছে, লেপ আছে, ঠান্ডা রাইতেই মাটিতে বইছেন, এটা সবর করা লাগছে নি না? ঠান্ডার উপরে সবর করা। ফজর নামাজ পড়তে হইলে ঠান্ডার উপরে সবর, ঠান্ডার কষ্টর উপরে সবর করা লাগবে না। এর লাগি তো সবরগার মানুষ ইতারে আল্লাহ, একটা মানুষের আল্লাহ 800 ছায়ার নিচে কিয়ামতের ময়দানও রাখবা। দেখা যায় এটা আসলে সবরগার মানুষ, সবরের মানুষ। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ নবী ফরমান 7 জন মানুষরে, অর্থাৎ 7 প্রকার মানুষরে কিয়ামতের ময়দানে পরওয়ারদিগার আলমে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। যেদিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো নাই। এটা মানুষ খারা 7 জন কই না, আমি 1 2জনের কথা কই। এর মাঝে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একজন জওয়ান মানুষ, তার জওয়ানকে উমরটা আল্লাহর ইবাদত ঘটাইছে। বুড়া মানুষের কথা কইছেন না, কারণ কিটা? বুড়া মানুষ আল্লাহর পথে চলতে হইলে সবর করা লাগছে না, লাগে না। আর জওয়ানোর যেহেতু মানসিক আকর্ষণও নাফরমানির দিকে আছে, মনে টানে না নিবুর, সামর্থ্য আছে, আর এমত অবস্থায় হে সবর করে লিয়েছে। এর লাগে আল্লাহ তারা আরও সস্তায় নিচে যাবে। ورجل دعته امرأة ذات عصب وجمال فقال إني أخاف الله। আর একজন মানুষের কথা হন যে এই ব্যক্তির কাছে সম্ভ্রান্ত বংশর সুন্দরী যুবতী মেয়া নিজের পক্ষ থেকে খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বান্দা হয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। ওকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা সবর করছে না? সবর করছে নি না? না, আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এ কথা থেকে বোঝা গেল ফাফর সুযোগ থাকা সত্ত্বেও, ফাফ করবার সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বান্দা যদি আল্লাহর খৌফে ফাফ থেকে নিজরে বিরত রাখে, তাহলে এই ব্যক্তিরে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা। যাই হোক, এর বাদে হুয়া শাহরুস সবরে, মাসটা সবরের মাস। রোজাও সবর, ওকে খানি আছে, ফানি আছে, গরো আছে, ফেটো বুকও আছে, রোজা রাখলে বুক আছে, পিয়াস আছে, কিন্তু আল্লাহর বান্দায় খায় না। সবর করছেন না? না, বহুত বড় সবর। আর সবরু সওয়াবুল জান্নাহ, সবরের বদলা আল্লাহ বেশ দান করে। আর হাদিস শরীফও আছে যে রোজার বদলা বান্দায় আল্লাহরে পাইব। হুকা সুবহানাল্লাহ।
হুয়া শাহরুল মুআসাত। আল্লাহ নবী ফরমায়েন এই মাসটা হইল সহমর্মিতার মাস। বাংলাতে হইলে সহমর্মিতা করবে, মানে অন্যর দুঃখে দুঃখিত হইবার মাস। এটা দিকিতা বুঝাই লিছে গরিব দুঃখীরে সাহায্য করবার মাস। বুঝছেন না কথাটা? খেয়াল রাখেন যান যে আপনি বহুত জাত ইস্তার হড্ডা, বহুত জাত খাদ্য, বালা খাদ্য আপনার লাগাবাড়ির বেটা হয়তো পানি দিয়ে ইস্তার করে। কিন্তু আমরা আপনার গ্রামও গরিব মানুষ, আমরা যারা কিছু কিছু আছে মধ্যবিত্ত মানুষ, আমরা যদি কিছু কিছু দেই এরারে রমজান শরীফ বিশেষ খেয়াল করিয়া, তাহলে সেহরি খাইব, ইস্তার খাইব, আরামে তার আড়ে দোয়া দিব। এটা দানোর কারণে আল্লাহ আপনার বংশী উজালা করব। হুয়া শাহরুল সবরে ও সবরু সওয়াবুল জান্নাহ হুয়া শাহরুল মুআসাত। এরপরে আল্লাহ নবী ফরমাইছেন কোনো রোজাদারদের যদি কেউ ইফতার করায় তো তাইলে তারে আল্লাহ রোজাদারের সমান সওয়াব দান। কোনো মুরব্বী ইফতার করার যাইতে সময় দাওয়াত পাইল যাইতাম নি আমি আব্দুর রহমানের বাড়িতে আমার রোজার সওয়াব দিয়ে যেতাম, বলে না আপনি দেওয়া লাগতো। হাদিস শরীফ আছে গায়রা আইয়ুন কাসামিন আজরিহি শাইউন, তবে এই ব্যক্তির রোজাদার ব্যক্তির সওয়াব থেকে একটু কমাইতে না হোক সুবহানাল্লাহ। আল্লাহ থান তরফ থেকে দিয়ে দিবা। গতিকে ইফতার দাওয়াত দিলে অন্যান্য সওয়াব লিয়ে যাইব। রমজান শরীফ ও কোরআন শরীফ তিলাওয়াত করুন যান বেশি। রমজানের লগে কোরআন শরীফের সম্পর্ক বিশেষ সম্পর্ক। মান কারা হারফা মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোরআন, আল্লাহ নবী ফরমায়েন কোরআনের একটা হরফ পড়িল তার একটা সওয়াব হইল, সওয়াবটা 10 গুণ। এক হরফ পড়লে 10 গুণ। কিন্তু রমজান শরীফে যেহেতু আল্লাহ সওয়াব বাড়াইয়া দিন, সময়ের কারণে আল্লাহ সওয়াব বাড়াইয়া দিন, জাগার কারণে সওয়াব বাড়াইয়া দিন। মসজিদে হারামও মক্কা শরীফ একটা নামাজ পড়লে 1 লাখ রেখাতর সওয়াব, জাগার ফজিলতর কারণে। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রেখাতর সওয়াব, জাগার ফজিলতর কারণে। রমজান শরীফে ইবাদত করলে আল্লাহ সওয়াব বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বিশেষভাবে যত্ন সহকারে তিলাওয়াত করেন যান। যারা তিলাওয়াত করতে পারেন না, এলা মানুষও আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, সহি তিলাওয়াত হুনেন যদি তাইলে আপনার সমান সওয়াব আল্লাহ দান করবে। কোরআন শরীফ তিলাওয়াত শুনলেও সমান সওয়াব আল্লাহ দান করবে। বুঝছেন না? আর একটা কথা হয়ে শেষ করি। আস্তা দিনে, সারা দিনে সুবে সাদিক থেকে লইয়া সূর্যাস্ত পর্যন্ত এই দিনে আমরা একটা এবাদত করি, একটা রোজা না 2টা রোজা, একটা। আর এই এবাদতটা ফরজ এবাদত। কিন্তু এলা বেকুফ মানুষ আছে ফরজ এবাদতর ভিতরে থাকিয়া কবিরা গুনাহ করে, গিল্লা করে, গিবত করে, কবিরা গুনাহ না। গিল্লা করে মানুষের যেমন রোজা মাস তো কাম কাজও নাই, আর যেমন গিল্লার ডিফা ছুটি যায় তার। নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকুন যান। অন্য আমরা নবীর আগে এলা কোনো শরীয়ত আছিল যে রোজা রাখলে রোজা মাত বন্ধ। আল্লাহ তো আমরা ইজাজত যে আমরা মারতাম পারি, কিন্তু মারতাম পারি এর লাগে বাদ মারতাম নি কাছে। হ্যাঁ, ও গিবত থাকি বাঁচিয়ে তখন যেন, ফাফ থাকি বাঁচিয়ে তখন যেন, কারণ আপনি একটা ফরজ ইবাদতের মাঝে আছেন। আল্লাহ আর দারুল খেরাত পাই কি আল্লাহ যেন। হ্যাঁ, আল্লাহ আপনারা আমাদের তৌফিক দেব, হেদায়েতের উপরে রাখুক। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া আল্লাহ আমরারে মাফ করো, আমরার মুর্দেগানে মাফ করি দেও আল্লাহ। এই মজলিসও তোমার যে বান্দা বল মাটিতে শীতর রাত বইছেন দেব আল্লাহ। দুনিয়ার কোনো গরজে না, একমাত্র তোমার আর তোমার হাবিবুর মহব্বতে মজলিস হাজির। তোমার বান্দা বল খেরুরে খালি হাত ফিরাই দিয়া হয়। আমরা জায়েজ মকসুদ হল তোমার হাবিবুর খাতিরে পুরা করি দেও। বিমারি হলো রে শিফা এনায়েত করো, কলজি হলো রে কলজে দেখার তৌফিক। আল্লাহ মৌতের আগে আমরা রে কলজ মুক্ত করি রাখি রে আল্লাহ।
ইয়া আল্লাহ আমরা আওলাদর দুনিয়া আখিরাত উজালা করে দে মৌলা এই নেক মজলিসের সাহায্যকার বান্দা হলরে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও আল্লাহ আমরা तमामर मुर्दगांडे माफ़ करी देव यात्रा पर मुर्दगांडे खास करी माफ़ करी देव तुम्हार हबीब और तमाम उम्मत मुरहमर माफ़ करी देव अल्लाह ये मजलिसो देशी विदेशी যত মানুষের সাহায্য করছেন দুনিয়া আখিরাতে তারা সাহায্য করি মৌতর সময় আইলে ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে মুশকিলের ঘাট পার করিও মৌতর বাদে আমরা লাগি মগফিরতের দোয়া করনেওয়ালা বাকি রাখিও ও আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين